তৃণমূলের লিঙ্কের লোকেরা কেন আজকে রেপ করছে, আমার এটাও আপনার কাছে প্রশ্ন। আর রেপ করলে আপনার পুলিশ আগে উঠে পড়ে কি করে কেসটাকে অন্যদিকে ঘোরানো যায় সেই চেষ্টা করছে। অভয়াতে দেখলাম বিনীত গোয়েল ঠিক যেরকম রোল, আজকে সুতন্দ্রা চ্যাটার্জি ন্যাশনাল হাইওয়েতে তাকে খুন করা হলো, সেখানে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সুনীল জয়সওয়াল বোধহয় সুনীল চৌধুরী সিপি ঠিক তার সেই রোল। কোনো ইফটিজিং হয়নি, শুধু রেশারেশি হয়েছে। আমরা কি ইডিয়েট? হ্যাঁ সুনীল চৌধুরী মহাশয়, আমরা কি আমাদের দেখে কি ইডিয়েট মনে হয় যে রাত্রির 12টা 12:30টার সময় একটা মেয়ে কাজ করতে যাচ্ছে গয়াতে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালায়, সে আজকে তার খুব শখ হয়েছে কি রাস্তায় চলতি গাড়িতে তাকে রেশারেশির খেলা করা? নাকি আপনি এবার বলবেন সুতন্দ্রা ওই কি নাম বাবলু যাদবকে রেপ করতে গিয়েছিল, এটা বলবেন নাকি? সুতন্দ্রা বাবলু যাদবকে রেপ করতে গিয়েছিল এটা বলবেন? তাই মুখ্যমন্ত্রী আপনার কাছ থেকে আমাদের কোনো আশা নেই। আর মাত্র কয়েকটা মাস, জানি না আর কজন অভয়া, উমা, এই মোহনপুরের উমা, আর কতজনকে প্রাণ দিতে হবে, কতজনের ইজ্জত লোটা হবে, কতজনের সারা জীবনটা নষ্ট করে দেওয়া হবে। এবং আপনি বিরোধী দলনেত্রী থাকাকালীন যে মহিলাদেরকে নিয়ে রাইটার্স বিল্ডিং এ গিয়ে নাটক করেছিলেন যে আমি মহিলাদের পাশে, মহিলাদের জন্য, আজকে সেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যারা রেপ করছে, যারা অত্যাচার করছে তাদের পাশে দাঁড়ান, কিন্তু আমরা মায়ের জাত, মা দুর্গা, মা কালীর জাত যারা অত্যাচারিত হচ্ছে আপনি তাদের পাশে দাঁড়ান না। তাই আজকে মোহনপুর থানার সামনে আমরা সমস্ত সাধারণ মানুষ এবং বিজেপির কার্যকর্তারা এসছি, আমরা তাদের উত্তর চাই। আপনারা কি চান? আমরা কি ধর্ষিতা হব? এটা কি পাকিস্তান, আফগানিস্তান যে বাড়ি থেকে বেরোলেই ধর্ষিতা হতে হবে? মুখ্যমন্ত্রী বলেছেন না অভয়ার সময় রাত্রিবেলার কাজ করবেন না, আপনারা মহিলা রাতের ডিউটি করবেন না। তাহলে হাসপাতালে বলে দিন, একটা নোটিশ দিয়ে দিন, যে কোনো হাসপাতালে পশ্চিমবঙ্গে মহিলারা নার্স হোক, ডাক্তার হোক, ডিউটি করবে না। কল সেন্টারে মহিলারা কাজ করবে না। আমরা বা সুতন্দ্রার মতো বা এই মেয়েটির মতো তারা টিউশন যাবে না, বলে দিন। এটা নেক্সট বাংলাদেশ আপনি করে দিয়েছেন, আপনি বলুন। আমরা উত্তর চাই মোহনপুর থানা থেকে।